বাড়িতেই দোকান থাকায় যখন যেটা ইচ্ছে করে তখনই সেটা নিয়ে এসে খেতে পারি। তার সাথে রাতের রান্নাবান্না সব মিলিয়ে কেরালাতে আরও একটা ছোট্ট ভিডিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এই যে দেখো, এখন হচ্ছে বিকেল ওই 5:30 6টা মতো বাজে। তো এখন আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। অলরেডি দেখো আমি এখানে চাল মাপছি, মানে ভাত বসাবো বলে। আর কালকের কিছুটা মাছ ভাজা আছে, তো সেটাই আজকে ফুলকপি আলু দিয়ে তরকারি বানাবো। তোমরা দেখতেই পাচ্ছ মাত্র কতটুকু চাল নিয়েছি। তো এইটুকু চাল হচ্ছে আমাদের দুই স্বামী স্ত্রীর হচ্ছে এক বেলার খাবার। তো এইটুকু চালের ভাত খাই দুজনে, তারপরেও আমি যেন দিন দিন খুবই মোটা হয়ে যাচ্ছি। আমার বড়মশা অবশ্য আমার থেকে একটুখানি বেশি ভাত খায়, অবশ্য বেটা ছেলে মানুষ একটু বেশি ভাত খাবে, আর আমি খুবই কম খাই, তারপরেও দিন দিন মোটা হয়ে যায়। তো কী আর করার, কিছুই করার না, হয়তো এটা মানে ধাপ থাকে না এক একজনের, তো সেরকমই হয়তো হবে। তো যাই হোক, আমি এখানে চালটাকে ধুয়ে নিলাম, এরপর আমি ভাতটা বসিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ আজকে আমি একদম গ্যাসটা পরিষ্কার করে সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে রেখেছি। তো এখনো পর্যন্ত গ্যাসের ওভেনগুলো বসানো হয়নি, তো এটাকে বসিয়ে নিলাম। এরপর আমি ভাতটাকে বসিয়ে দেবো। আর তার সাথে আজকে বানাবো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। কালকে বড়মশাই দুটো মাছ এনেছিল, একটা কাতলা মাছ আর একটা রূপচাঁদা মাছ। তো সেখান থেকেই কিছুটা মাছ কালকে রান্না করেছে, আর কিছুটা মাছ ভেজে রেখে দিয়েছিলাম। যেহেতু ফ্রিজ নেই তাই ভেজেই রাখতে হয়। তো তারপরে এই যে দেখো, রান্না বান্না করবো বলে আমি এখানে সবজিটাও কাটতে বসে গিয়েছি। তো এখানে আমি চাকুতে কাটছি। অনেকেই, আমি যখন বাড়িতে থাকতাম তখন অনেকেই বলতো যে তুই চাকুতে কিভাবে কাটিস। তো সত্যি বলতে বিগত 4 বছর ধরে চাকুতে কেটে কেটে না আমার এটা অভ্যাস হয়ে গেছে গো। তো বটিতেও পারি কাটতে, কিন্তু বটিতে একটু অসুবিধা হয় এখন। তবে 2-4 দিন কাটলে হয়তো আবার অভ্যাস হয়ে যাবে। তো আমার চাকুতে কাটতেই বেশি সুবিধা হয়। তবে এই যে চাকুটা দেখছো, এই চাকুটা একদমই পাতলা, তো এতে সবজি কাটতে একটু অসুবিধা হয়। তো বড়মশাইকে বেশ কিছু দিন থেকে বলছি যে একটা বড় চাকু এনে দিতে। তোর কাজের চাপের জন্য দোকানে যেতেও পারছে না, এনেও দিতে পারছে না। তো এই কয়েকটা দিন এই চাকুটা দিয়ে এখন কোনোরকমভাবে চালিয়ে নিতে হবে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, এখানে আমি বানাবো আজকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর তার সাথে একটা বেগুন ভাজবো। তো এখানে দেখো আমি সমস্ত কিছু একে একে কেটে নিচ্ছি। আলু, বেগুন, ফুলকপি সমস্তটাই কেটে নিচ্ছি। তো ফুলকপিটা একটু দাগ ধরে গিয়েছিল, যেহেতু 2 দিন মানে আগেই ঘরে এনে রাখা ছিল। তো বর্ষার সবজি মানে বুঝতেই পারছো, এখন তো একটুতেই মানে নষ্ট হয়ে যায়। তো একটু আর কি দাগ দাগ হয়ে গিয়েছিলো, তো এটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর অবশ্যই কিন্তু আমি ফুলকপি রান্নার আগে একটু ভালো করে ভাপিয়ে নিই ফুলকপিটা, যাতে কোনো রকম কোনো নোংরা টোংরা থাকলে বেরিয়ে যায়। আচ্ছা, এখন কিন্তু অনেক সুবিধা হয়েছে। এখন কিন্তু শুধুমাত্র শীতকালেই যে শীতকালীন সবজি পাওয়া যায় তা কিন্তু একদমই না। এখন কিন্তু 12 মাসে এই সমস্ত সবজিগুলো পাওয়া যায়। তারপরে সবজিগুলো কেটে রাখার পরে আমার একটু খিদে পাচ্ছিল, তাই বাড়িরই একটা দোকান থেকে, মানে আমরা যেই মালিকের বাড়িতে থাকি সেই মালিকেরই পাশেই দোকান আছে, তো তার বাড়ির দোকান থেকে গিয়ে একটু খাবার কিনে নিয়ে আসলাম। আর 1 প্যাকেট নিয়ে আসলাম দুধের প্যাকেট। তো এই যে দেখো, আমি এখন একটু চা বানাবো। আর এদিকে এটা নিয়ে এসেছি একটা স্লাইস কেক, মানে ছোট্ট একটা কেকের টুকরো। আর তার সাথে এই যে পরোটাটা দেখছো, এটাকে চিপ পরোটা বলে এখানে। তো যাই হোক, এটাই নিয়ে এসেছিলাম। তো আমার তো বেশ ভালো লাগে এই সমস্ত টুকটাক খাবার দাবারগুলো। আমার যখন যেটা ইচ্ছে তখন সেটা নিয়ে এসে খেতে পারি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তারপরে এখন বসিয়ে দিয়েছি রান্না। তো প্রথমেই আমি এখানে বেগুনটা ভেজে নিলাম। বেগুন অল্পই ভেজেছে, যেহেতু একবার খাবো, তার মানে বুঝতেই পারছো বেশি লাগবে না। আর এদিকে আমি ফুলকপি আলুটাকে ভালো করে ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে এটাকে এখন ভালো করে একটু ভেজেও নিলাম। আর এই যে দেখো, এদিকে আমি মশলাটাও ভালো করে একটু কষিয়ে নিলাম। এরপর ফুলকপি আলু দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো, মানে সবজিটা দিয়ে। তারপর মাছ টাছ দিয়ে আর কি ঝোল বানাবো। আচ্ছা, তোমরা আমার মতো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খেতে কে কে পছন্দ করো? আমার তো বেশ ভালো লাগে এই সবজিটা খেতে। যাই হোক, রান্নাবান্না প্রায় কমপ্লিট। তো দেখো, রান্না করার পর তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে, তাই না? সত্যি বলতে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম, তাই এত সুন্দর কালার এসেছে। আমি কিন্তু কাঁচা লঙ্কার ঝালটাই বেশি রান্না করি। তো যাই হোক, কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। টাটা।